২৪-এর গণ অভ্যুত্থানের সামনের সারির অকুতোভয়ে যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে বৃহস্পতিবার রাতে জাতি ছিল শোকে মুহ্যমান। নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা দেশ ছিল ক্ষোভে উত্তাল। এই ক্ষোভের মধ্যেই একদল মানুষ গণমাধ্যম অফিসে জ্বালাও পোড়াও আর ভাঙচুর করে। দেশ যখন গণতন্ত্র উত্তরণে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই এ ধরনের হামলা হুমকিতে দেশ জুড়েই নানা উদ্বেগ শঙ্কার সৃষ্টি হয়েছে। কি হবে, কি হচ্ছে, এমন উৎকণ্ঠা বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দিনভরই ছিল। নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠেছে বিভিন্ন ধরনের প্রশ্ন। বৃহস্পতিবার রাতে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সহিংসতা হয়। ওই রাতে রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টারের সামনে সহিংসতাকারীদের হাতে লাঞ্ছিত হন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউজ সম্পাদক নুরুল কবির। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একই রাতে ধানমন্ডিতে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তৃতীয়বারের মতো হামলার শিকার হয় ধানমন্ডি ৩২ নম্বরের ধ্বংসস্তূপ হওয়া বাড়ি। ঢাকায় এসব সহিংসতার আগে ওই রাতেই ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা এবং পরে তার লাশে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই রাতে খুলনায় ডুমুরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন এক সাংবাদিক। এসব ঘটনায় অবশ্য সরকারের পক্ষ থেকে কঠোর বার্তা দিয়ে নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় না দেওয়ার কথা বলা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশ এক সংকট থেকে গণতান্ত্রিক উত্তরণের পথে হাঁটছে। এর মধ্যেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও অকুতোভয় যোদ্ধা ওসমান হাদিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তাকে গুলি করে হত্যার প্রতিবাদে দেশে সক্রিয় সব দল, মত, সংগঠন প্রতিবাদে মুখর। এরই মধ্যে বৃহস্পতিবার রাতের ভয়াবহ সহিংসতা নির্বাচন বানচালের অংশ কিনা, সেই প্রশ্নই এখন উকি দিচ্ছে জনমনে। শুক্রবার রাজধানী সহ সারা দেশেই কঠোর অবস্থানে ছিল সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের ইউনিটগুলো। এরপরও হামলাস্থলগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি থাকলেও তার আগেই সহিংসতা ছড়িয়ে দেয় হামলাকারীরা। এসব কিছুর মাঝে সামনে কি হচ্ছে আর কি হতে পারে তা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ আর উৎকণ্ঠার যেন শেষ নেই। রাজনৈতিক নেতারা বলছেন, পত্রিকা অফিসে হামলা পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা। তবে এ ধরনের নাশকতা করে দেশের গণতান্ত্রিক যাত্রাকে কোনোভাবেই থামানো যাবে না বলেও আশাবাদী রাজনৈতিক নেতারা। সানজিদা ইসলাম, কালবেলা।